চিন্তা করতে হবে, তরুণদেরকে যুবকদেরকে মাথা কাটাইতে হবে, আমাকে চিনতে হবে আমি কে, আমার একজন আল্লাহ আছেন। চেনা দরকার আছে নাকি নাই? নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। বলেন আমিন। এক নাম্বার কাজ হলো তরুণদেরকে যুবকদেরকে, এক নাম্বার কাজ হলো নিজেকে চিনতে হবে। আমি পশু না, আমি হাইওয়ান না, আমি মানুষ। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, তাদের সম্মান আর মর্যাদা আমি দিয়েছি। এই জন্য আমার প্রথম চিনতে হবে আমি মানুষ, আমার একটা সম্মান আছে। দুই নাম্বার চিনতে হবে আমি মুশরিক নই, আমি কাফের নই, আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান। কোন সুবহানাল্লাহ। নিজেকে চিনতে হবে এক নাম্বার কাজ। আল্লাহ চেনার তৌফিক দান করো, বলেন আমিন। দুই নাম্বার চিনতে হবে আল্লাহকে। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার কাজ হলো আল্লাহকে চেনা লাগবে। আমার কেমন আল্লাহ? তিনি আমার রব, তিনি আমার সব। আমার যেখানে যা দরকার তাই ওই আল্লাহ আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেখানে চোখ দরকার সেখানে দিয়েছেন, যেখানে নাকটা দরকার সেখানেই দিয়েছেন, হাতটা কত সুন্দর করে দিয়েছেন, সুন্দর স্ট্রাকচার দিয়ে তৈরি করেছেন আল্লাহ। কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর স্ট্রাকচার অবয়ব দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন রব খেয়াল করতে হবে, তারে চিনা লাগবে। আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের মানুষ ছিল মাত্র 7-8 কোটি। কতটুকু? আর এখন মানুষের সংখ্যা অ্যাবাউট 18 কোটি 20 কোটি এরকম হবে। আর এখন বলেন, এখন মানুষ খায়া মরে না না খায়া মরে? কথা কয় না। আর 50 বছর আগে মানুষ খায়া মরতো না না খায়া মরতো? এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। এখন জমি, আবাদি জমি কম না আগে কম ছিল? আগে জমি আবাদি বেশি ছিল, এখন জমি কম। কিন্তু ওই সময় জমি ছিল বেশি, খাবার ছিল কম। এখন জমিন আছে কম, খাবার হইল বেশি। খাবার খাওয়ান কে? আগের দিনে আমন ধান আর ইরি ধান, এর বেশি কিছু নাই। আর এখন একই জমিনে বছরে 3 বার ধান হয়। কে খাওয়া? আমার একজন আল্লাহ আছে, আপনাকে চেনা লাগবে। ঠিক কিনা বলে? আপনি চিনেন মেসি রে, নেইমার রে, কোথাকার কোন ভণ্ডরে? আল্লাহ রে চিনেন, ঠিক না? আমার বন্ধু বুঝতে হবে, ভালো করে খেয়াল করতে হবে। তরুণদেরকে যুবকদেরকে নিজেকে চিনা লাগবে। এক নাম্বার আমি কে। দুই নাম্বার কাজ হলো আমার একজন আল্লাহ আছে, তারে চেনা লাগবে। ওই আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করা লাগবে। এটা হলো 2 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার কাজ হলো আদর্শ হিসেবে মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানদের আদর্শ কে? বলেন মুহাম্মদ। আচ্ছা, সহজ উত্তর দিতে পারেন রাসূল। কে বলেন? রাসূল। মুসলমানদের আদর্শ কে? শেখ মুজিব। ওই যে অনেকে কথা কয়, কারণ ওই দলের লোক তো সত্তর যায় না, কিছু আছে তারা বলে নাই। আপনি দল যেটাই করেন, যদি কোন আমি মুসলমান,
তাহলে আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলমানদের আদর্শ কে? শেখ মুজিব, জিয়া, এরশাদ, মেসি, নেইমার, সাকিব আল হাসান, সাকিব খান কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কথা? হুজুরের না আল্লাহ? জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ হলেন তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, মানবে কারা? আল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ চায় যারা। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা চায় আল্লাহর রাজি খুশি। ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতে যারা সফল হতে চায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের আদর্শ হলেন নবী। কে বলেন? নবী। আমার বন্ধুগণ, আসেন তাহলে আজকে যেটা শিখলাম সেটা হলো আমাদের নিজেদেরকে চেনা লাগবে। কাকে চেনা লাগবে? এই বলেন, আমরা কি মানুষ না পশু? অনেকে মুখ খুলে নাই, সন্দেহ আছে নাকি? নিজের নিয়ে যদি ভয় পান যে আদৌ আমি মানুষ কিনা, তাইলে আল্লাহই জানে। আপনি যে বলেন, আমরা মানুষ নাকি পশু? মুসলমান না কাফের? মুশরিক নাকি ইমানদার? তাহলে এটা আমাদের পরিচয়, আমাকে জানতে হবে আমি কি। 2 নাম্বার, আল্লাহকে চেনা লাগবে। আমাদের আল্লাহ কি অনেকগুলি না একটা? তিনি সব পারেন নাকি পারেন না? খাওয়ান কে? পরান কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছুই কার হাতে? এটা হলো 2 নাম্বার, আল্লাহরে চেনা লাগবে। 3 নাম্বার আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।